করেছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আমার ঘর থেকে বাইর হয়ে চলে গেলেন। মা ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে ডাকবে সেই বাবা ঘর থেকে বাইরে কেন? বারান্দায় তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। যেই মাটির ফাইলা দিছে নবী আমার দৌড়ে গিয়া ওই দুইটা চুরি করে জামার পকেটে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বারান্দায় কাঁদতেছেন, আর সেই চুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন? সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার কপালে চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, ফাতেমা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা। শুধু দুইটা চুরি রাখবো না, তোমার কানে নাকে ফুল বসায় দিব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রাসূল বুঝাই দিলেন, মেয়েরা সাজতে পারবে শুধুমাত্র এক ব্যক্তির জন্যে, সেই ব্যক্তি হলো তার স্বামী। বিয়ার আগে কোনো মেয়েকে সাজা চলবে না, সাজতে পারবে স্বামীর জন্য বিয়ার পরে। ফাতেমা নবী বুঝাই দিয়া দুনিয়ার তামাম নারীদেরকে বুঝাই দিলেন, আপনার যদি এরকম 17 বছরের মেয়ে থাকে, যদি মেয়েটা কলেজে পড়ে, আপনি দেখবেন তো মেয়েটা আপনার কি পোশাক পরে কলেজের দিকে যায়, আপনি রাখালি করবেন। মেয়েটা যদি হাই হিল পরে কিলকিল করে, তখন বুঝবেন আপনার মেয়ে কিন্তু গোটা পাড়ার ছেলেদের মাথা নষ্ট করবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাজান গো, আজকে ছেলেদের কোনো দোষ নাই। সরকার ইফটিজিং এর অপরাধে ছেলেদেরকে শাস্তি দেয়, কিন্তু ইফটিজিং কিন্তু ছেলেদের তরফ থেকে হয় না, ওটা মেয়েদের তরফ থেকে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের তরফ থেকে হয়। আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দাটা আপনারা মেনে নেবেন, কারণ গভীর রাত্রে নবী আমার ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর হাতটা ধরে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা এরকম কান্দার কারণ কি? খাদিজা বলতে, হুজুর গতকাল আপনি বলেছেন ফাতেমা নাকি জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার এই ছোট ফাতেমা, তাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কইলেন, অথচ আমি আপনার বিবি, আমাকে জান্নাতি নারীদের নেত্রী বললেন না। নবী বললেন, খাদিজা জান্নাতি নারীদের নেত্রী এই ডিগ্রি আমি দেইনি রে, এই ডিগ্রি দিয়েছে আমার আল্লাহ। খাদিজা বলতে, হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়েছি। এরপর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? আল্লাহ নবী মেহেরবানি করে বলেন, রাসূল বলে, খাদিজা মন খারাপ করেন কেন? আপনারই তো মেয়ে, আপনার মেয়ে যদি জান্নাতের নেত্রী হয় তাহলে আপনার অসুবিধার কোন জায়গায়? খাদিজা বলে, হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়েদের ভাব ধারণা আলাদা। মেয়েরা কিন্তু কাউকে উপরে দাবাত দিবে না, সবসময় নিজেই উপরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিছে, মেয়েটা আমার কাছে খারাপ হয়ে আছে, মেয়েটা শুনবার চাচ্ছে আমি যেন কিছু বলি। আমি খাচ্ছি, আর একটা টুকরা দেই। আমি কইলাম, মা তোমার হাতে আল্লাহ জাদু দিছে মা, এতই স্বাদ। মেয়েটা আমার মুচকে মুচকে হাসে, পিছনে আমার বউ দেখি। আমি গেলাম, কে গো তোমার মুখ ভার কেন? বলে, তাহলে এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যাও, মেয়েই তোমার ভালো পারে, আমি যখন পারি না। আমি হায় হায়, এরা কি জাত রে, এরা কি জাত? মেয়ের প্রশংসা করলে মাই সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনাকে আমি একটা প্রশ্ন করব। খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করেন? রাসূল বলেন, খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন? দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? আপনি বলেন তো আপনার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। আপনার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমিই ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা থাকার কারণে বহু পুরুষ মানুষের
মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে, তারা আমার মুখের সাইজ জানে, আমার দাঁতের পর্যন্ত সাইজ জানে, আমার নাকের সাইজ জানে। রাসূল বলেন, খাদিজা, দুনিয়ার বহু পুরুষ আপনাকে জানে, চিনে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলে, পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। নবী বললেন, খাদিজা, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো মা, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। কিছুক্ষণ পরে আপনাদের ওয়াজ নামে আসতেছি ভাইজান, একটু খেয়াল করবেন। ওসমান গনি বলে, ভাই এত রাগ করলেন কেন? আমি আপনার ভাই